আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। এবার হয়তো বাংলাদেশের কঠিন পরীক্ষা দিতে হবে, সেটা এখন ব্যাটারদের পরীক্ষা দিতে হবে। এখন আর কি ব্যাটাররা খেলতে আছেন এই মুহূর্তে 286 রানে গুটিয়ে গেছে আয়ারল্যান্ড। ডেফিনেটলি আয়ারল্যান্ড 286 হওয়ার কথা না, যদি ক্যাচগুলো যদি যথাযথভাবে ধরতে পারতো। সাদমান ইসলাম, তাইজুল ইসলাম, দেন মেহেদী হাসান মিরাজ, শান্ত, মুশফিক, তারা যদি যথাযথভাবে ক্যাচগুলো ধরতে পারতো তাহলে কিন্তু আয়ারল্যান্ড অন্তত পক্ষে 286 রান করতে পারতো না। আয়ারল্যান্ড এই মুহূর্তে 170 থেকে 80 রান করতে পারতো, তাহলে বাংলাদেশের একটা ফেভারে থাকতো। তো এখন ব্যাটারদের পরীক্ষা দিতে হবে, এবং যারা আর কি ব্যাটিং কোচ বাংলাদেশে হয় রীতিমতো, তারা কিন্তু এখন তাদেরও পরীক্ষা দিতে হবে, এটাই বাস্তব। কারণ একটুখানি যদি প্লেয়াররা খারাপ খেলে, ব্যাটাররা খারাপ খেলে, তাহলে কিন্তু ব্যাটারদের যে ব্যাটিং কোচিং থাকে, যে কোচিং করায়, তার উপরে দায়ভারটা যায়। এটা বাংলাদেশের রীতিমতো একটা কালচার হয়ে গেছে। আর আমাদের দর্শকরাও, হুজুগে বাঙালি দর্শকরাও, এই কিছু ব্যাটাররা খারাপ করলে দোষ ফালায় কাদেরকে? সেই কোচারদেরকে। তো এইবার কোনো সুযোগ নাই কোচারদেরকে দোষ দেওয়ার, যেহেতু আশরাফুল ইসলাম এই প্রথমবারের মতো ন্যাশনাল টিমে কোচিং প্যানেলে আসছে, সেই সাথে কিন্তু সালাউদ্দিন এখনও চলমান। দুজনেই কিন্তু কম্বিনেশন করে এখন ব্যাটারদের এই পারফর্ম। তো আমি মনে করি ব্যাটারদের চাপিয়ে দিলে লাভ হবে না, ব্যাটার কোচারদেরকে চাপিয়ে দিলে লাভ হবে না। যত বড় কোচিং প্যানেলে কোচদেরকে ইনক্লুড করুক বাংলাদেশের ব্যাটারের কোচিং কোচে, তো তাদেরও কিছু করার থাকবে না বাংলাদেশের যদি খারাপ খেলে। তো যাই হোক, এখন ব্যাটারদের কাজ হচ্ছে রান করা, আর্লি রান করা এবং লিড দেওয়া হিউজ পরিমাণ। তাইলে বাংলাদেশের জয়টা ফেভারে থাকবে, বাংলাদেশের আন্ডারে থাকবে জয়টা। তুলনামূলক কিন্তু আয়ারল্যান্ড অত বড় আহামরি ইতিহাস দল নয় যে আয়ারল্যান্ড বাংলাদেশ তাদের সাথে পারবে না। আয়ারল্যান্ড 10 নম্বরে, বাংলাদেশ 9 নম্বরে। বাংলাদেশের ইতিহাস আছে, ইংল্যান্ডের এগেনস্টে বাংলাদেশ জয় করে, অস্ট্রেলিয়ার এগেনস্টে বাংলাদেশ জয় করেছে মিরপুরে। দেন আরও বড় বড় বাঘা টিমদেরকে হারিয়েছে, পাকিস্তানকে হারিয়েছে, শ্রীলঙ্কাকে হারিয়েছে। আর আপনি একেবারে নাকানি চুপানি খাইয়ে আয়ারল্যান্ডের সাথে জয় করবেন, আসলে সেটাও মোটো কাম্য নয়। তবে ফ্রিলি, একেবারে ফ্রি মেজাজে আয়ারল্যান্ডের সাথে জয়টা আসলে আমাদের উচিত, এবং রান করা উচিত, লিড দেওয়া, হিউজ পরিমাণ লিড দেওয়া উচিত। এবং ব্যাটারদের পরীক্ষা, যেহেতু অগ্নি পরীক্ষা, ব্যাটারদের ভালো করতে হবে এবং সেঞ্চুরি করতে হবে। যে কোনো প্লেয়ারদের হাফ সেঞ্চুরি করতে হবে, তাইলে বাংলাদেশের এবারে থাকবে জয়টা। এছাড়া ওই যে ড্র, আয়ারল্যান্ডের যেই ক্যাপ্টেন, সে বলছে বাংলাদেশের সাথে জয় করে একটা ইতিহাস করবে, তাহলে সেটাও হতে পারে। তো এই হচ্ছে আমাদের বাংলাদেশ কন্ডিশন। আমি মনে করি কন্ডিশন অনুযায়ী বাংলাদেশে ভালো খেলতে হবে, যেহেতু বাংলাদেশ হোম সিরিজ, সেহেতু বাংলাদেশ ভালো খেলতে হবে। আর অবশ্যই এছাড়া আর আমাদের কিছু করার নেই। আর আমাদের একেবারে বাজে হচ্ছে ফিল্ডিং ভালো করতে হবে, এটা হচ্ছে মেন কথা, এবং ব্যাটার ভালো করতে হবে। বলাররা কিন্তু যথাযথ সবসময় ভালো করে, ওয়ানডে, টি-20-তে, টেস্টে সবসময় বলাররা তাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করে। সুতরাং ব্যাটারদের ভালো করতে হবে। আল্লাহ হাফিজ।